সকলে ভালো আছো। আহানকে স্কুলে দিয়ে আমি একটুখানি বেরিয়েছিলাম কয়েকটা টুকটাক আমার জিনিস লাগবে তাই কিনতে। বাড়িতে গিয়ে দেখা যে কি কি কিনলাম, হয়ে গেছে অ্যাকচুয়ালি কেনাকাটা, বাট বাড়ি যেতে যেতে তোমাদের সাথে কিছু জিনিস একটু শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি নভ দেখবে বাড়ির যে কোনো মানে পুরুষ মানুষগুলোই তারা সবসময় দেখবে সবাইকে টেক কেয়ার করে, কিন্তু নিজেদের জন্য কিছু কিনবার আগে 10 বার ভাবে। তো তেমনি সেম নভ, ওর হচ্ছে কোনো কিছু যদি সেলে থাকে বা কিছু হয়তো ভালো জিনিসই কিনবে, একটুখানি হিসাব করে দাম ঠাম দেখে তারপরে। অনেক কিছু হয়তো ভালো লাগলো, ইটস টু এক্সপেন্সিভ, ঠিক আছে, সেটা অপেক্ষা করে থাকে কবে। এবারে অনেক কিছু জিনিস তো হয় না যেগুলো সেলে পাওয়া যায় না, ব্র্যান্ডেড জিনিস বিশেষ করে। তো ওই দেখতেই থাকে কবে কিনবে ভাবে, মানে আর কেনা হয়তো হয়ে ওঠে না। ইউজুয়ালি সেই জিনিসগুলো আমি চেষ্টা করি যে যতটা আমার মানে ক্যাপাসিটিতে আমি হচ্ছে কিনি। প্রীতিও অনেক সময় ওর ওর জন্য ওর পছন্দের জিনিসগুলোকে কিনে থাকে। কিছুদিন আগে তোমরা যদি দেখে থাকো, প্রীতিকে কাটিয়ারের রিং দিল, ওটার দাম তো হয়তো তোমরা যদি জানো ইট ইজ টু এক্সপেন্সিভ। ওর বার্থডের জন্যই দিল, প্রীতির বার্থডে সামনের উইকে। কিন্তু ওখানে কিন্তু নিজেরও একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল, কিন্তু সেটা কিনলো না, ঠিক আছে। এরকম অনেকই জিনিস আছে ওর পছন্দ হয়, কিন্তু অনেক সময় যেগুলোতে সেল পাবে না ওগুলো ওই বছরের পর বছর ভাবতে থাকে যে কিনবো কি কিনবো না। যেরকম গোল্ডেন গুসটা রিসেন্টলি দেওয়া হলো ওকে, তো সেরকমই আর কি। ওর একটা ব্রেসলেট খুব পছন্দ, কার্টিয়ারেরটা তো আমি দিতে পারবো না এখন, রাইট নাও ইট ইজ টু এক্সপেন্সিভ, মেবি হোপফুলি ওয়ান ডে, ঠিক আছে। ও কিন্তু নিজে কিনতে পারে, হি হ্যাভ ক্যাপাসিটি, কিন্তু ওই যে নিজের জন্য কেনার জন্য না হিসাব করে। এদিকে দেখা যাচ্ছে বউ বাচ্চাকে সবকিছুই দিচ্ছে যেটা তাদের পছন্দ, কিন্তু নিজের বেলায় ওটা হিসাব করে। তো কাটিকের ব্রেসলেটটা তো এখন রাইট নাও মানে আমার ক্যাপাসিটির বাইরে। হ্যাঁ, আমাকে ও বলছিল যে তুই নে তাহলে আমিও নেব, কিন্তু এখন আমার তো পছন্দ না, পছন্দ ওর। কিন্তু ওই মানে হয় না, মানে হট করে অত দামের একটা জিনিস কিনতেও পারছে না নিজের জন্য। যাই হোক, বাট ওর আর একটাও ব্রেসলেট খুব পছন্দ, ডেভিড ইয়ারম্যানের। তো সেটা আমি তোমাদেরকে কয়েকটা ব্লগ আগে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি, যেদিনকার কিনেছিলাম। কিন্তু ওটা আমি এরকম বলে কিনেছিলাম যে অন্য কেউ আমাকে বলছে, যেহেতু আমি ওই মলটাতে যাই, তো ওই মানে একমাত্র ওই দোকানটাই আছে ডেভিড ইয়ারম্যানের, তো সে আমাকে বলেছে কিনে নিয়ে আসতে, এইভাবে কিনেছিলাম। তো ওটা সারপ্রাইজ অ্যাকচুয়ালি। ওই ব্রেসলেটটা আমি নভর জন্যই কিনেছি। এত কিছু বলার রিজনটা হচ্ছে টুমরো আমাদের অ্যানিভার্সারি, আমাদের যে ওয়েডিং অ্যানিভার্সারিটা, এটা হচ্ছে টুমরো। তো তার জন্যই আমি ওকে ওটা সারপ্রাইজ দেবো বলে কিনেছি, যেটা আমি যেদিনকার কিনেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি ওর জন্য কিনছি, এটা সারপ্রাইজ দেবো বলে। বাট ব্রেসলেটটা খুলে দেখায়নি, তো একেবারে ওটা বক্সটা তো ওরা খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছে ক্রিসমাসের টাইমে, খুব সুন্দর চার্মস দিয়েও বক্সটা আলাদাভাবেই একটা মানে সুন্দরভাবে আর কি ক্রিসমাস স্পেশাল ভাবে আর কি প্যাক করা রয়েছে। তো সেটা ওকে মেবি আজকে রাত্রে ওটা দেবো, তখন ও দেখি হোপফুলি ও সারপ্রাইজ হয়ে যাবে, আর তোমাদের সাথেও তখন শেয়ার করব গিফটটা। আর অ্যাকচুয়ালি কি হয়, মানে আমরাও দিতে চাইলেও একটু এক্সপেন্সিভ গিফট হয়ে গেলেও নিতে পারে না, ঠিক আছে, এটাও আবার ব্যাপার আছে কিন্তু। আর তার মধ্যে তো পিকি আছেই, এটা না ওটা, ওটা না ওটা, অনেক পিকি। ওই জন্য প্রীতিও সামটাইম ফেড আপ হয়ে যাবে কি গিফট দেবে, ঠিক আছে। বাট তারপরও ওই সবাই তো সেম হয় না, তো আমাদেরই একে অপরকে টেক কেয়ার করেই আর কি চলতে হয়, তাদের মনের মতন জিনিস দিয়ে বা তাদের মনের মতন কাজ করে বেসিক্যালি। তো তোমাদেরকে এখন ঘরে গিয়ে দেখাই যে এখন রাইট নাও আমি কি কি শপিং করলাম। ও আর একটা কথা, সেটা হচ্ছে যে নব কিন্তু ইউজুয়ালি ভুলে যায় ওর অ্যানিভার্সারি, ঠিক আছে।
খামখেয়ালি মন থাকে। আর অন্য সব ছেলেরাই আই থিঙ্ক এরকমই, বিকজ সব বাড়িতেই কিন্তু একই কমপ্লেন যে আমার হাজব্যান্ড ভুলে গেছে আমাদের অ্যানিভার্সারি বা কোনো স্পেশাল ওকেশন। বাট এই বাড়িতে আবার চালাকিটা কি হয়ে যায়, যেহেতু আমরা আমেরিকায় থাকি, তো ইন্ডিয়ায় তো আগে ওই দিনটা পড়ে যায়। তো যেমন আজকে 11 তারিখ, আজকে এই দুপুর বেলাতেই এখনই আর কি ইন্ডিয়াতে 12 তারিখ মানে রাত্রিটা হয়ে যাচ্ছে। তো ওই জন্য ইন্ডিয়া থেকে সবাই ওই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা অনেকে টেক্সট করে উইশ করে দেয়, তখন ওখান থেকে ওর মাথায় ক্লিক করে যে ওকে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো আগে থেকেই ওটাও জেনে যায়। তো জানি না আজকে সেরকমই কিছু হবে কিনা, নাকি ভুলে যাবে, নাকি কেউ টেক্সট করবে কিনা। ফেসবুকে অলরেডি দেখেছি কাউকে টেক্সট করতে, এখন সেটা নোটিস করেছে কিনা তো সেটা তো মানে পরেই তোমাদের সাথে শেয়ার করবো যে ভুলে গেছে। ভুলে তো যায়, ওখান থেকেই আর কি ও ব্যাপারটা আর কি মনে পড়ে যায় লোকের কাছ থেকে। তো সেটা শিকার যাবে না, সেটা তো শিকার যাওয়া যায় না, বাট ইটস ওকে। দেখি আজকে মনে থাকে কিনা বা কারোর থেকে জানে কিনা। আর আমার তরফ থেকে যে সারপ্রাইজ গিফটটা সেটা আমি ওকে আর কি যখন দেব তোমাদের সাথেও শেয়ার করব। অ্যাকচুয়ালি ও ভাবতেই পারিনি যে ওটা আমি ওর জন্য কিনেছি, এটা ভাবতেই পারবে না, বিকজ আমি এই বছর ক্রিসমাস অ্যাকচুয়ালি আমি আমার তরফ থেকে সেরকম একটা শপিং করিনি, ঠিক আছে। খুব মানে লিমিটেড জিনিস সবই মোস্ট আর কি প্রীতি করেছে আর নভ শপিং করেছে। প্রীতি তো অনেক কিছু জিনিস কিনেছে, আমি একটা মনে হয় একটুখানি ওই একদিন বেরিয়েছিলাম ওল্ড নেভি থেকে প্রীতির জন্য একটু ক্রিসমাসের আর ছেলের জন্য ক্রিসমাসের ওই জামা কাপড়, সোয়েটার, সোয়েট প্যান্ট, ওই টুকটাক কিনেছিলাম। বাকি হচ্ছে আমি কয়েকটা জিনিস তুলেছিলাম, নভ আবার ওগুলো বলছে আমি গিফট করে দিচ্ছি এরকম, ঠিক আছে। তো আমি ওকে বলেছি তুই এত পিকি, নভ প্রচন্ড পিকি, এত পিকি, ঠিক আছে। প্রীতিরও মাথা খারাপ হয়ে গেছিল, ওরও একটা কি সোয়েটার কিনেছিল সেটা ফেরত দিয়ে আবার আর একটা নিল। তো ওই জন্য আমি বলেছি যে আমি এইবার ক্রিসমাসে কিচ্ছু কিনবো না, কিচ্ছু না। আর প্রীতিকে তো আমি একটা ওই গুচি সানগ্লাসেস দিয়ে দিলাম ওর বার্থডে নেক্সট উইকে। তো বাকি আর আমি কিছুই সেরকম কিনিনি। তো ওই জন্য ওকে যেহেতু বারবার বলেছে আমি এই বছর আর কিচ্ছু কিনবো না, আমি তোর জন্য তো কিছুই কিনবো না, এত পিকি তুই। ওই জন্য ওর ধারণার বাইরে যে আমি ডেভিড এয়ারম্যানের ওই ব্রেসলেটটা দিয়েছি। আর ওটা কিন্তু নভর বহুদিন অ্যাকচুয়ালি গত বছরের আগে থেকেই মনে হয় আর্লিয়ার গত বছর থেকেই ও কিন্তু দেখে যাচ্ছে, কিন্তু কিনবে না। নভ আজকাল একটুখানি শাহরুখের ফ্যান হয়েছে, তো ও শাহরুখ হচ্ছে যা যা পরে, জুতো, জুয়েলারিজ, সেই জিনিসগুলো ওর আবার খুব ভালো লাগে। তো শাহরুখের মানে হাতের দেখবে স্ট্যাক যেগুলো পরে ওর ডেভিড এয়ারম্যান থেকে, তো সেই জন্য ওর ওখান থেকে মানে হয় না গত বছর থেকেই দেখে যায়। ছেলেকে স্কুলে দিয়ে যে আমি একটু আমার নিজের টাইম স্পেন্ড করব, কলের পর কল করে যায়, কোথায় কি করছি, কখন আসবি। আমি কয়েকটা জিনিস এখন একটু কিনলাম, অ্যাকচুয়ালি ক্রিসমাসে ছোট ছোট অনেক জিনিস কিনছি, এই বন্ধু বান্ধব, ছেলের, আমার মেয়ের বন্ধু, সব এদেরকে গিফট করার জন্য। তো তো এটা হচ্ছে এরকম দুটো, কি সুন্দর দেখ, গোপ আছে আমার, বলছে গোপ আছে আমার, হ্যাঁ খুব সুন্দর। দেখো এটা কাপ কিউট হয়েছে, দেখো। এটা হচ্ছে প্রীতির বাথরুমের জন্য, বাথরুমের শাওয়ার কার্টেনটা অনেক দিন হয়ে গেছে আর কি চেঞ্জ করা হয়নি, তো সেটা স্কুলের বন্ধুদের জন্য। ওর পাজেল সবার জন্যই কিনছি, নবজিৎ ছাড়া। আর নবজিৎ দেখো দেখো তো দিয়েই দিয়েছো, কি কি দিয়েছি। সঞ্চিতা মেন থিং হচ্ছে আমার ছেলের জন্য, ওর জন্য কিচ্ছু কেনা হয় না, সবাই সবার জন্য কিনতে থাকে। আমি এই জন্য এটা টার্গেটে অর্ডার দিয়ে রেখেছিলাম, এখন গিয়ে আর কি পিক করলাম। এটা হচ্ছে ওল্ড কার্টেনটা, এটাও খুব সুন্দরই দেখতে, বাট এটা অ্যাকচুয়ালি বহু বছর পুরনো হয়ে গেছে, মানে কত বিতে এটা নাই করে। অ্যাকচুয়ালি ভেতরের এটা চেঞ্জ করতে হবে, ভেতরেও একটা থাকে, তো এটা অতটা নেই, মানে বারবার ধোয়া ঠোয়া হয়। তো ভেতরেরটা যেহেতু আমি চেঞ্জই করব, ভেবেছিলাম যে এটা রেখে দেবো, কিন্তু তারপরে দেখলাম যে একসাথে ওটা পেয়ে যাচ্ছি, এটা একসাথে দুটোই রয়েছে এই যে, তো ওই জন্য। আর প্লাসে দেখো এটাও রয়েছে হুকগুলো, তো ওই জন্য এটাই নিয়ে নিলাম। এই যে এই হুকগুলো নতুন, পুরোনোটার মধ্যেও ওই সেম হুকই ছিল,
জং পড়ে গেছে আর কি। মেনলি এইটাই আর কি চেঞ্জ করার, কারণ এটা ভেতরে থাকে তো সবসময় জল লেগে লেগে না এটা একটুখানি নষ্ট হয়ে যায়। অলরেডি খুব সুন্দর আসছে, হ্যাঁ দারুণ হয়েছে না দেখি, ফুল ফুল বেশ। এটা হচ্ছে ফাইনাল লুক, খুব সুন্দর লাগছে। আহানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছি। সারা দিনটা দেখালে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি জাম্প করে রাত্রে তোমাদের সাথে ওই মোমেন্টটা শেয়ার করব যখন নবকে গিফটটা দেব। ফান হয়েছে তো, ফানই ফান, ক্রিসমাসের টাইম। হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি। লোকে জানিয়েছে তারপরে মনে পড়েছে। হ্যাঁ এত বছর হয়ে গেছে না, আজকে যে 12 তারিখ সেটা মাথাতেই ছিল। হ্যাঁ, প্রেম করলে সব মনে থাকে, প্রেম ছাড়া মনে থাকে না। এখন বিবাহ বন্ধনে বেঁধে গেছে, তাও কত 13 বছর হয়ে গেল। প্রীতি আসছে, ওখানে বসো গিয়ে। প্রীতিকে ঘুম থেকে উঠিয়ে এনেছি, ছেলে ঘুমাচ্ছে, প্রীতি কোনো রকমের ঘুম থেকে উঠে এসেছি। কেউ না থাকলে আর হয় নাকি, ভালো লাগে। হ্যাপি অ্যানিভার্সারি। আমি জানি তো, এটাই দেখো 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 করছে। মোটেই তুমি জানতে না। এখন তুমি এই যেই ব্যাগটা নিয়ে এসেছি গট গট করে, আমি অ্যাকচুয়ালি বেরোচ্ছি, ও দরজা দিয়ে হনহন হনহন করে উপরে কাজ করছিল, হনহন হনহন করে আসছিল, এসে দরজা দিয়ে মানে ওখানে ঢুকবে আর আমি বেরোচ্ছি, বুঝলি তো। আর ব্যাগটার পিছনে এটা খটখট খটখট আওয়াজ হয়ে গেছে, একটা মাথার মধ্যে ছক খেলে নিয়েছে, ও এটা দেবে। নবত এটা দেখেছে, কেনার সময় ছিল কিন্তু জানতো অন্য কারোর জন্য কেনা হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। চলো, সবসময় তুমি ট্রিট করো, আমি ট্রিট করছি। নিতে পারবে? নিতে পারবে না ফেরত দেবো? ফেরত দেবো? এই দেখ, খুলে দেখ কি আছে। মানে ও তো জানে অবশ্য। এত দামি আমি নিতে পারবো না। সিরিয়াস? এত দামি জিনিস ঠিক আছে, তুই না নিলে আমি পরে নেবো। কি বিদ্যে? হ্যাঁ, আমরা রয়েছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর কিনবার পরেও না মানে, হ্যাঁ তখন তো এটাও দেখো চার্মস দিয়েছে। এটা হচ্ছে ক্রিসমাসের টাইমে সব জায়গায় এখান থেকে চার্মস দেয়, ব্র্যান্ডের। এখান থেকে দেখি, দেখা। হ্যাঁ, যখন খুলতে হবে। শোন না প্রীতি, যখন কেনা হয়েছে না, ঠিক আছে, অন্য কারোর জন্য তো কিনবো মানে মানে জানে, ঠিক আছে, ওটা সিরিয়াসই ছিল তো, যে তার জন্যই কেনা হচ্ছে। হ্যাঁ, এইবারে না কেনার পরে ওই মলে ওই দোকানের পাশ থেকে 10 বার ঘুরেছে আর বলছে কি, চল চল তুইও কিনবি, আমিও একটা, দুজনে মিলে কিনে নি। হ্যাঁ, আমি বলছি কোনটা ভাল লাগছে? বলছে এটাই ভাল লাগছে, এটাই ভাল লাগছে, ঠিক আছে। কিন্তু কি বলতো, মানে সেই হয় না, সাহসটা নেই। তুই নিচ্ছিস না, আমি ভাব তুই। এখানে রাখ, দেখি এটার উপরে রাখ, এখানটা। আরে পুরো শাহরুখের স্টাইলে চলে গেছে। দেখ, এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ডেভিড ইয়ার, মানে এই যে ইয়ার কাফ নেক্সট। কানটা ফুটো করে নি, দেখেছো কোথা থেকে কোথায় চলে। এটা তুই অ্যাকসেপ্ট কর, তাহলে দেখবো বেশি পাকা। চার্মসটা কিরম দিল? এটা ফেরত যাবে। দেখ, প্রীতিও ফেড আপ হয়ে গেছে, চলে যাচ্ছে প্রীতি। কেউ আর তোকে সহ্য কেউ করতে পারছে না। রাখ তুই। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কিন্তু ঢপটাতে এমন করে দিলি। একটা চেন নিয়ে নি, টু এক্সপেন্সিভ। কি করছিস তুই? হ্যাঁ হ্যাঁ, দোকানে গিয়ে একটু দেখি, কম নয়, চেন নিয়ে নি। ওকে, হোয়াট, এত দামি নেবো নাকি? তার পাগল।
গতকালকে রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করিনি। এখন বিকেল বিকেল মেয়ে ছেলেকে দেখছে, হাজবেন্ড বেরিয়ে সেজে গুজে, আর ফাইনালি ওকে এটাকে পড়ানো করিয়েছি। ঠিক আছে, নেবো না করে ফাইনালি পড়েছে, একদম সেজে গুজে দুজনে রেডি। ঠিক আছে, হাজবেন্ডের তরফ থেকে আমারও এই গ্লাসেসটা দিয়েছিল, সেজন্য আমিও পরে রেডি। বেল্টটা দিয়েছিল, গুচি আজকে পুরো গুচি সেজে বেরিয়েছে। মুচির কাজ করতে, মুচির কাজ করতে যাব মুচি পরে। তো দুজনে যাবো জাস্ট একটু টাইম স্পেন্ড করা, বাট ডিনার ফুল ফ্যামিলি করব, ওদের ছাড়া ভালো লাগে না। কিন্তু একটুখানি মানে একটু যে এখন ঘুমাচ্ছে একটুখানি, তো ঘুম থেকে উঠে তারপর একবার রেডি হয়ে তারপর মানে আমরা বাড়িতে এসে করে নিয়ে ডিনার করবো আর কি। কালার দেখো, ফল কালার, টেক্সাসেরই ফল কালার। এই সাউথ লেকের দিকটাতে গেলে এই টাইমটাতে অটোমেটিক এই ফল কালার চলে আসে, বাট বেশি দিন থাকে না, বিকজ পাতা ঝরে যায় ঠান্ডায়। আমরা চলে আসলাম একটু কফি নিতে। এখানে লালা ল্যান্ড আছে, দোকানটা তো আমরা অনেকবার ভেবেছি কফি খাবো একদিন আসবো, কফি আর হয়নি কোনোদিনও। হ্যাঁ, এর ভেতরটা খুব সুন্দর। কিছুদিন আগে যে আমরা গেছিলাম প্যারিস ক্যাফেতে, সেরকমই অনেকটা, বাট প্যারিস ক্যাফেটা আপগ্রেড। হ্যাঁ, যে লালা ল্যান্ড, এখান থেকে একটু কফি নিয়ে নেব। আমরা লালা ল্যান্ডে বসে কফি খাচ্ছি, আইস লাটে। কাপটা দেখো কি সুন্দর দিয়েছে। আমরা প্রথমবার আসলাম লালা ল্যান্ডে, দারুণ। আজকে আমাদের অ্যানিভার্সারি হবে না ভালোই হয়ে যায়, প্ল্যান ছাড়াই বেটার হয়, তাই না? আমরা এসে গেছি ডি ক্যারামেল। এখান থেকে আমরা যে কোনো অকেশনেই কেক খাই আর কি, এখান থেকেই। কেকটা পরে দেখাবো। হ্যাঁ, কেকটা পরে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়িতেও তো আমাদের ছেলে মেয়ে আছে, তাদের জন্য আর কি নিয়ে যাচ্ছি প্যাক করে। বসে একটু ফটো তুলে নিলাম, ভেতরটা খুব সুন্দর। বাট এখন আর কি গিয়ে ওদের সাথে একসাথে কেক কাটা হবে, ডিনার করা হবে। অ্যাকচুয়ালি আমরা ঘোরাঘুরি করে যাচ্ছি, দুজনে মিলে টাইম পাস করে যাচ্ছি বেসিক্যালি। তো এখান থেকে একটু কেক নিয়ে নিলাম, গতকালকে আর এসে নেওয়া হয়নি। তো কি কেক নিলাম, খুব কিউট, দেখলেই ভেতরে কত টাইপের কেক রয়েছে, আর খুব টেস্টি। আমাদের বার্থডে অ্যানিভার্সারিতে এখান থেকে কেক নিই, তখন গিয়ে ছেলে মেয়ের সাথে একটুখানি সেলিব্রেট করব, ডিনার করব। এসেছি, ঘুমাচ্ছিল। বাবা বলছে কি তোর জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি তোমার জন্য সারপ্রাইজ? হ্যাঁ, ওয়াও, আসো উপরে এসে দেখো। ভালো? হ্যাঁ, হোয়াট ইজ দিস? কি এটা? কি কি জিনিস এটা? কি? এই ডোন্ট টাচ, আগে বলো কি জিনিস? কি Christmas. কি ক্রিসমাস? Christmas cake. একজন উঠে চলে এসেছে, দেখো। কার অ্যানিভার্সারি, কার কি দেখেছো, চলে আবার এইটা বসে রয়েছে, দিদিকে দেখাবে, খুলে দেখাচ্ছে, দেখো। আমি তো এটা খাবো। এই নতুন এসেছে, এটা কি বলতো, রেনডিয়ারটা যেটা আমরা স্ট্রবেরি খাই, ওটাই কিন্তু রেনডিয়ার বানিয়ে দিয়েছে। এটা নতুন এসেছে বানানাটা। হ্যাপি অ্যানিভার্সারি। ফুলটা কেউ খেও না কিন্তু। আমার হাজবেন্ডকে পাতা ইয়েস, বিকজ তুমি হচ্ছে এখন গ্রিনেই থাকি, এক্স্যাক্টলি। সুইট গ্রিন। আমি হচ্ছে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি মানে ভিশনটা, আই এম দ্য সয়েল, মাটিটা যার মধ্যে শুরু হয়েছে ভেদটা। হ্যাঁ, গাছটার যে সিড আর মাটি হচ্ছে আমি, মা হচ্ছে ট্রিটার বেস যে হোল্ড ডাউন করেছে আমাদের চারজনকে, আর তুই হচ্ছে পাতার ফুল। হ্যাঁ, ছাওয়া দিচ্ছিস, মানে গিফট দিচ্ছিস, অ্যাবান্ডেন্স দিচ্ছিস। মাঝে মধ্যে গাছ হচ্ছে ঝড়। আর এ কি? Hey, I want to try it too. Girl, Try it.
পাতা খেয়ে হয়ে গেল। বাইট করো ওকে ইউ ট্রাই নাও। পুরোটা। দিদি খাবে না? হ্যাঁ আমাকে আগে খাওয়াতে হতো। পিতি খেয়ে নে, দেখো কি ঠিক আছে, সুন্দর ওকে ইটস ফাইন, ইউ ইট ইট। He can eat too. ফুল। জবা ফুল। নাইস। কলা জীবনে খেতে চায় না, ও এই কলা খাবে। ওই দেখ, ও এই কলা খাচ্ছে। গুড। এখন পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি হচ্ছে ডিনারে। কেকটা দারুণ ছিল। যাব হচ্ছে ওয়াটাগা কাবাব অ্যান্ড কারি। প্রীতি আসেনি এখানে, আমরা অনেকবার এসেছি, ওকে নিয়ে আসলাম আজকে। ওয়াটাগা কাবাব অ্যান্ড কারি। ইউ স্টিল অ্যাংরি? ইস, আমরা এখানে অনেকবারই এসেছি, নব আমি ঘুরে ফিরেই। আর তো আজকে প্রীতিকে যাই হোক নিয়ে আসা হলো। আমাদের রেগুলার যেটা আমরা নিই সেটাই নিচ্ছি আজকে, চিকেন 65, খুব ভালো খেতে হয়। আর ওদের ফ্রাইড রাইসটাও, সাথে এই সসটাও অসাধারণ। আজকে যেন একটুখানি বেশি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওপরে ঘাস পাতা দিয়ে। আর এটা হচ্ছে প্রীতি নিল চিকেন মোমো ফ্রাই। কেরম লাগছে প্রীতি? হ্যাঁ খুব সুন্দর এদের খাবার, দারুণ। আমাদের ডিনার হচ্ছে। আরেকজন দেখো এখানে, হ্যাপি অ্যানিভার্সারি এগেন। থ্যাংক ইউ সো মাচ। কালকে থেকে ব্লগটা শুরু হয়েছিল, এখন এন্ড করছি। ভালো ডিনার হয়ে গেল, ভালোই কাটলো। ভালোই কাটলো, সুন্দর কাটলো। ফ্যামিলি সাথে এনজয় করলাম, সকাল থেকে কাজ বেড়েছিল। আজকে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডে হ্যাঁ, বেসিক্যালি। তো ওভারঅল ভালোই কেটেছে। নাইস। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোক তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড বাই নাইট। বাই, গুড নাইট।